আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। চলার পথে উঠা বসার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা সামাজিক মানুষ, সোশ্যাল ম্যান হিসাবে একজনের সাথে আরেকজনের সম্পৃক্ততা, উঠা বসা, চালচলন সবকিছুতেই মানুষের সাথে মানুষের সম্পর্ক থাকবে, এমনটাই তো আসলে ইসলামও বলে, সামাজিকভাবে সামাজিক মানুষ হিসেবে সমাজও বলে। সেক্ষেত্রে আমরা চলাফেরার ক্ষেত্রে দেখা যায় কখনো বড়দের সাথে, ফ্রেন্ড সার্কেলের সাথে, অথবা ফ্যামিলির কোনো মানুষের সাথে, রিলেটিভদের সাথে, ফ্রেন্ড সার্কেলের সাথে অনেক সময় আমাদের পা লেগে যায়। সেটা বড় হতে পারে উঠা বসার ক্ষেত্রে, বড় মানুষ মুরব্বীও হতে পারে, আমার চাইতে বয়সে বড় মানুষ হতে পারে। পা লেগে গেলে আসলে তার কাছে তার পায়ে ধরে সালাম করা বা তার কাছ থেকে ক্ষমা নেওয়া, ইসলাম আসলে কি বলে? কোনো মানুষের শরীরে পা লেগে গেলে উঠা বসায় চলাফেরায় সেক্ষেত্রে কি তার কাছে ক্ষমা চাওয়া জরুরি কিনা, ইসলাম কি বলে? ব্যাপারে ইসলামের বক্তব্য কি? অসতর্কতা বশত কিংবা ভুল বশত কোনো ব্যক্তির শরীরে লাঠি লেগে গেলে, পা লেগে গেলে সেক্ষেত্রে করণীয় কিছু নাই। ইসলাম এ ব্যাপারে কোনো ধরনের বাধ্যবাধকতা, নির্দিষ্ট স্পেসিফিক কোনো করণীয় কাজের কথা বলে নাই। তবে সামাজিকভাবে তার কাছে দুঃখ প্রকাশ করা যেতে পারে যে ভাই দেখি নাই অকস্মাৎ সাডেনলি লেগে গিয়েছে, আসলে আমার ইন্টেনশন এমন ছিল না, আমি জেনে বুঝে আপনাকে আসলে লাথি বা আমার পাটা আপনার গায়ে লাগাই নাই, বরং আপনি পা নাড়াচ্ছেন অথবা কোথাও আপনি কাউকে দেখতে পান নাই তার শরীরে পা লেগে গিয়েছে, লাথি লেগে গিয়েছে, সেক্ষেত্রে তার কাছে পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। এটা কোনো প্রথা নয়, ইসলামিক কোনো নিয়ম বা নীতি নয়। কোরআন এবং হাদিস ধর্মীয় সাধারণ কোনো গ্রন্থে পা লাগলে তাতে সালাম কিংবা চুমা খাওয়ার শারঈ কোনো ভিত্তি আমরা খুঁজে পাই না। সেক্ষেত্রে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। একজন বয়োবৃদ্ধ মানুষ, মুরব্বী মানুষ, আমার চাইতে ইলমে বড়, বয়সে বড়, শিক্ষায় দীক্ষায় বড়, জ্ঞান গরিমায় সে বড়, সে মানুষটার কাছে আমি ক্ষমা চাইবো, পায়ে ধরে সালাম করতে হবে, চুমা খাইতে হবে এভাবে হাত দিয়ে, এই ধরনের কোনো প্রথা ইসলাম সমর্থন করে না। তবে তার কাছে আমি দুঃখ প্রকাশ করতেই পারবো, কারণ দুঃখ প্রকাশ করলে তো আর আমার কোনো ইমানে সমস্যা হবে না। অসতর্কতার কারণে এমনটি হলে তা কোরআনকে অবমূল্যায়নের, অনেক ক্ষেত্রে দেখা যায় পা কোরআনে লেগে গিয়েছে, বা কোরআনে লেগে গিয়েছে অসতর্কতামূলক ভাবে বা ভুল বশত কোরআনেও যদি পা লেগে যায় সেক্ষেত্রে ইন্না লিল্লাহ বললে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে হবে। তার মানে বোঝা গেল আমাদের সমাজে যে প্রথাটা আছে, কোনো মানুষের গায়ে পা লেগে গেলে, লাঠি লাগলে আমরা একবার তাকে ধরে সালাম করি, চুমু খাই, এই ধরনের কোনো সিস্টেম ইসলামের মাঝে নেই। ইসলাম এগুলাকে সমর্থন করে না। এজন্য আমাদেরকে এগুলা থেকে বেরিয়ে আসা অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম যা যেভাবে আমাদেরকে পালনের কথা বলছেন সেভাবে পালনের তৌফিক দান করুন।